হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের দোয়ায় আমরা ভালো আছি। আজ আমরা একটা সন্ধ্যাবেলা একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আপনারা ভিডিওটা দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের পাশে থাকেন। আমরা আজ নিয়মিত ব্লগ বানাই এবং আমরা আগাইতে চেষ্টা করতেছি। এখন আমাদের বাবা কিছু বলে দিবে আপনাদের সামনে। ধন্যবাদ, সালাম, নমস্কার। আজকে একটা মনের মধ্যে একটা কষ্ট। কি 2 ঘন্টা আগে যে ঝড় বৃষ্টিটা সাজছিল, মনে করছিলাম আজকে আমাদের শরীরটা ঠান্ডা হয়ে যাবে, মানুষের এই ইয়ের থেকে একটু ঠান্ডা অনুভব করবে, মানুষ গরমে অতিষ্ঠ হয়ে গেছে গা। কিন্তু আজকে যে বৃষ্টি আসবো না এটা কোনো সময় ধারণাও করি নাই। আজকে মনে করছি এই দিক থেকে অনেক মেঘের ভার করছিল, কিন্তু বৃষ্টি হইলো না, ঝড় হইলো না, কিছুই আসলো না। এই জন্য মনে করি এখনো যে আমরা গরমে অতিষ্ঠ আছি, মানে কবে যে এই যে বৃষ্টি আসবে, এই বৃষ্টির অপেক্ষায় এখন খুবই খারাপ লাগতেছে। মানুষ অসুস্থ হয়ে যাইতেছে গা। বাচ্চারা বাচ্চাকে ঠান্ডা ঠান্ডা খাওয়াইতে খাওয়াইতে বাচ্চা ঠান্ডায় শুয়ে থাকতে থাকতে বাচ্চারা জ্বর হয়ে যেতেছে গা। কালকে কতটি রোগী এলো, খালি বাচ্চা রোগ, খালি দেখি জ্বরাইছে, কালকে জ্বর ঠান্ডা কাশি সব এগুলো খুবই খারাপ লাগতেছে। মানে কি যে উপরওয়ালা যে কবে যে বৃষ্টি আমাদের দিবে, এটা হলো আল্লাহর কাছে আমরা সবসময় প্রার্থনা করতেছি। এখন গাইস, আমাদের এখানে কিন্তু অনেক জ্বরের রোগী আছে। এই জ্বরের রোগীদের জন্য যেমন আছে, বৃষ্টি ঠান্ডা নাই দেখে অনেকেই গোসল করে। খালি খালি গোসল করতে থাকে। যেমন বৃষ্টিটা থাকলে আপনার ঠান্ডা থাকতেও গোসল করতে কিন্তু মন চায় না। এখন গাইস, আমাদের এই বৃষ্টিটা অনেক দরকারি। যেমন এই যে বটতলা রোড, এই বটতলা রোডে আমরা বাড়ির থেকে দেখি অনেক মেঘ, এমন মেঘ করছে জানি বৃষ্টি মানে ঝরে পড়বে, মানে এরকম জোরে মানে বৃষ্টি হবে, মানে টিন ভেঙে ফেলবে। এখন দেখি কোনো বৃষ্টি আবহাওয়া কিচ্ছু নেই। এখন বৃষ্টি আসে, বৃষ্টি আমাদের ধোকা দিয়ে চলে গেছে। এই এখন আমাদের কি করা যায় এটা নিয়ে একটা চিন্তায় পড়ে গেছি। মানে বৃষ্টি যে কবে হয় এটা কেউ জানি না। এখন বাবা, তুমি ডাক্তার মানুষ, তুমি কিছু বলে দাও। এই বৃষ্টি হয় না দিকে মানুষ বারবার গোসল করে, বড় মানুষ বাচ্চারা থাকতে পারে না, অতিষ্ঠ হয়ে গেছে। কিন্তু এই বারবার গোসল করার জন্য অনেক বাচ্চাকে জ্বর হইতেছে, ঠান্ডা লাগতেছে, কাশ হইতেছে। এখানে খুব চিন্তিত আছে যে আল্লাহ তাআলার কাছে আমরা প্রার্থনা করি এই যে অনেক দর্শক তাড়াতাড়ি আছে, যেন তাদের তাড়াতাড়ি একটু যেন বৃষ্টি ক্যামেরাটা হয়। করি। আজকে যেভাবে মেঘলা ভার করছিল, মনে করছি বৃষ্টিতে আমাদের সবার শরীরটা ঠান্ডা করে লাগবে, কিন্তু তা হইলো এখন না। বাবার দিকে এই জন্য ক্যামেরা মনটা হবে। অনেক খারাপ লাগতেছে। দেখি আল্লাহ আল্লাহর কাছে দোয়া করি তাড়াতাড়ি যেন আজকে বৃষ্টিটা আজকে রাত্রি নামুক, আমরা সবাই শান্তিতে থাকতে পারি, শান্তিতে ঘুমাইতে পারি। এটাই হলো কথা। এখন মনে করেন এই যে আরেকজন আসছে, ক্যামেরা ক্যামেরা ক্যামেরা, জুম হবে জুম হবে জুম হবে। বিশেষ সম্বন্ধে কারণ বিশেষ সম্বন্ধে আলাপ করতেছি। এখন ওনারা সবাই দেখতেছে আমাদের ভিডিও কিরকম হয়। এখন ভিডিও তো অত ভালো করে হয় না, যে একটু চেষ্টা করি, আরো অনেক কিছুর দরকার আছে, আস্তে আস্তে সব নিতে হবে। এখনো ভিডিও গুলো ভালোভাবে হয় না। আপনারা দোয়া করবেন যেন আমরা ভালোভাবে ভিডিও করতে পারি। এই যে আরেক দর্শক এসে, ঠিক আছে, বৃষ্টির আলাপ করতেছি। বৃষ্টি সবাই দেখতেছি আমরা। ভুলো না। বাবার দিকে ক্যামেরা করো। হ্যাঁ, সবাই দেখতেছে, বৃষ্টির কথাই সবাই বলতেছে, সবাই বৃষ্টি চাইতেছে, তাড়াতাড়ি বৃষ্টি হোক। আল্লাহ তাআলার কাছে আমরা এটাই চাই। আর ক্যামেরাম্যান কিছু হ্যাঁ, কোথায় থাকো তুমি? যে কবে যে এই যে তো হ্যাঁ, তো সবাই টেনশন আছে, সবাই অসুস্থ হয়ে গেছে গা। আচ্ছা, এখন এটুকুই কথাবার্তা আজকের মতো শেষ করি। ধন্যবাদ। আবার আপনাদের সামনে কিছু কথা নিয়ে আসবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন, অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, কারণ আমরা নিয়মিত আপনাদের কাছে ভিডিও দিয়ে যাচ্ছি। আশা করি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। কারণ যদি ভালো না লাগে তারপর আপনারা কমেন্ট করবেন, কারণ আপনাদের কমেন্টের মাধ্যমে আমরা বুঝতে পারবো আপনারা কি টাইপের ভিডিও চান। আমরা ফানি ভিডিও দিব, আমাদের আলোচনার ভিডিও দিব, ব্যক্তিগত আলোচনা নিয়েও আমরা অনেক ভিডিওগুলো করতেছি। তো আমরা এই যে রূপম যে কথাগুলো বললো, তারপরে এই যে ডাক্তার সাহেব যে কথাগুলো বললো, কথার ভিতরে দেখছেন আসলেও কিন্তু এই যে 5-6 দিন ধরে যে গরমটা পড়ছে, আরো বেশি দিন, অনেক গরম। হ্যাঁ গরমটা কিন্তু অনেকটাই
মানে ঘরে যে শুয়ে থাকি ফ্যানের তলে তাও ঘামায়া যাই। হ্যাঁ, মানুষ অসুস্থ হয়ে গেছে গরমের হ্যাঁ। চোটে। ঘামায়া যাই, ঘামাইতে ঘামাইতে পিঠ মিট ভিজা জায়গা, রাত্রে ঘুমাইতেও পারি না ঠিক কইরা, দিনে তো ঘুম আসেই না। এখন এই গরমের আমরা তো ওরকম বড় লোকও না যে একটা এসি কিনে না এসি লাগায়া তারপর আমরা এসি ছেড়ে ঘুমামো। আর ওই সৌভাগ্য আমাদের হয় নাই। আল্লাহ যদি কোনো সময় সৌভাগ্য দেয় অবশ্যই এসি আনমু। তারপর আল্লাহ পাক যেভাবে রাখছে অনেকটাই ভালো রাখছে, আল্লাহর কাছে আশা। এসি আমার অনেকেরই শখ, যারা বড় লোক আছে তাদের এই জি। গরমের ভিতরে প্রতিবার এসি লাগে নাকি? হুম। হ্যাঁ, এসি তো তবে এসি তো আবার খারাপও আছে। সবাই এসি সহ্য করতে পারে না, তাই না? এসি সবাই সহ্য করতে পারে না। সবাই সহ্য করতে পারে না, কারণ অনেকের ঠান্ডা লেগে যায়, হ্যাঁ, অনেকের ঠান্ডার চোটে কাঁপানি উঠা যায়, অনেকের জ্বর আইসা পড়ছে। তো এটি আমাদের জোয়ান যে এইসব পোলাবেন গুলো আছে এরা এসির বাতাসটা সহ্য করতে পারে। যাদের ঠান্ডার সমস্যা হ্যাঁ। আছে তারা এসি সহ্য করতে পারে না। তারপরে অনেকের ঝামেলা আছে এসির কারণে, তারপর আমরা এসিতে সহ্য করতে পারি। হ্যাঁ, আমরা এই কারণে এসির বাতাস খাইলেও সমস্যা হয় না। তো কার কোন সময় রোগ আল্লাহ দিয়া ফেলায় এটা তো বলা যায় না। তো যেভাবে রাখছে এভাবে অনেক শুকরিয়া। কিন্তু অনেকটা অতিরিক্ত গরম, এই গরমের চোটে অনেকে স্ট্রোক করতেছে, অনেকে বমি করতেছে, অনেকে নানান ঝামেলায় পড়তেছে। ঠিক আছে, তাইলে এই যে আমরা ডাক্তারের দোকানে আছি, যদি আপনাদের সালাইন লাগে অবশ্যই এসএমসির ফর সালাইন আছে, আপনারা এখান থেকে কিনে নিয়ে যাবেন। প্রতি পিস 6 টাকা করে, 6 টাকা করে একটা স্যালাইনের দাম। আমরা এগুলা খাই, খাওয়ার পরে আমাদের শরীর একটু ভালো লাগে। আর অন্য কথা না বললেই নয়, কারণ প্রত্যেকটা মানুষেরই কিন্তু ব্যক্তিগত জীবনে বহুত কাহিনী আছে। কেউ সুখের কাহিনী আছে, কেউ দুঃখের কাহিনী আছে। হ্যাঁ, প্রত্যেকটা মানুষ কিন্তু ছোট থেকেই বড় হয়, আবার কিছু মানুষ আছে বড় থেকে ছোট হয়। তো আমি এই বিষয়ে কথা বলবো আরেক সময় আরেকটা ভিডিওতে। এই এই বলে আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন আপনাদের সামনে রূপন আবার কিছু একটা কথা বলবো, কথাটা শুনুন। এখন গাইস, যে আপনাদের সামনে কথাটা ধরে ধরে তুললো, এটা আপনারা সবাই চিনেন তাকে। তার নাম হলো মুস্তাফা আঙ্কেল। আমরা মুস্তাফা আঙ্কেল করেই ডাকি। ছোট বড় যারা আছেন তারা তাকে চিনে থাকবেন, আমাদের ব্লকে সে সবসময় থাকে। তাকে আমরা ক্যামেরাম্যান বলি। ক্যামেরাম্যানের জন্য যাকে আমরা বাছাই করেছি এই এলাকার ভিতরে সে ভালো ক্যামেরাম্যান, এবং তার মতন ক্যামেরা কেউ ধরতে পারে না। তার ক্যামেরা স্পটিং সব সুন্দর হয়। সে অনেক কথা ভালো করে বলতে পারে। যেমন আমরা যে এখন চ্যানেলটা শুরু করছি, তার প্রথম অবদারি হলো আমাদের মোস্তাফা আঙ্কেল ক্যামেরাম্যান। তার প্রথম অবদারি সে। এখন আপনারা সবাই দেখে থাকবেন, চিনে থাকবেন। তার সাথে যদি কোনো সময় দেখা হয়, আপনারা যারা আমাদের ভিডিও দেখেন তাকে সবাই মিলে একটু তাকে আপনারা সবাই মিলে একটু গাইস করে দিবেন। তবে মানে মুস্তফা যে কথাটা বললাম সত্যি, প্রত্যেক মানুষের জীবনে উঠানামা আছে। একবার মানুষের টাকা পয়সা হইয়া মানুষ ভালোভাবে চলতে পারে, আবার এমন দিন আসে মানুষ ভালোভাবে তার চলা যায় না। আল্লাহ তাআলা প্রত্যেক মানুষের উঠানামা আছে, এটা বাস্তব কথাই। যেমন আমার জীবনের কথাই কইতাছি, আমার জীবনে অনেক টাকা পয়সাই ছিল, যে কোনো একটা কারণে আমি আজকে অনেক টাকা পয়সা অভাব হয়ে গেছে গা, মানে কিছু করার নাই। উপরওয়ালা টাকা গেছে, আবার কোনোদিন দিতেও টাকাটা পারে, কোনোদিন আসবে। আসতেও পারে, সেটাই। এখন এই মুহূর্তে বিদায় নিচ্ছি। ধন্যবাদ, সালাম গাইস। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনারা আমাদের পাশে থাকেন। আমরা কি ব্লগ করি আপনারা দেখবেন, এবং আমাদের কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ, সালাম। আজকের জন্য যে বিদায়। ঠিক আছে, ধন্যবাদ। আজকে আমরা যেখানে ভিডিওটা করি, হ্যাঁ, আমি এখানকার কিছু জায়গাটা আপনাদের দেখাইতেছি। আপনারা তো অনেকে কমেন্ট করেন, ভাই আপনারা কোথায় ভিডিওটা করেন, আপনাদের রাস্তাটাও তো দেখাইবেন। আমি আজকে রাস্তাটাও দেখাইতেছি, আমরা কোথায় ভিডিও করি। এই যে এটা আমাদের এলাকা, এটা হলো রাস্তা। হ্যাঁ, এলাকার রাস্তা অনেক সুন্দর। এই যে উপর দিয়ে ট্রেন যায়, নিচ দিয়ে ট্রেন যায়। আর এই যে এটা হলো ফার্মেসি, যেখানে আমরা নিয়মিত ভিডিও করি। এই তো আজকে আমাদের ভিডিও শেষ পর্যায়ে। দাদা আপনি কিছু বলেন শেষ পর্যায়ে, আর কোনো যদি কথা থাকে ওইটা আপনি বলতে পারেন। হ্যাঁ, গরম তো একই কথা, গরমের কথা কি ঠিকই আছে, বলাই লাগে। আর কি বলবো, এখন আর কিছু নাই। এই তোমার কি ডিউটি কোন জায়গা?
হ্যাঁ গার্মেন্টসে ও গার্মেন্টস আসছো তো ভালোই আছো, গার্মেন্টস এই অবস্থা তো বর্তমানে ভালোই, খারাপ না। না, গার্মেন্টসে তো গরম বেশি তো তো হ্যাঁ, অতিষ্ঠ গরমে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে গা। আল্লাহর কাছে সবাই চাও, বৃষ্টি চাও সবাই। হ্যাঁ। আমরা সবাই আল্লাহর কাছে বৃষ্টি চাইতেছি, আল্লাহ তাড়াতাড়ি বৃষ্টি দাও, সবাই বৃষ্টি দিতে পারে, সবার শরীর সুস্থ হয়, মানুষ হয়ে গেছে গা। কতদিন বন্ধ ছিল গার্মেন্টস? গার্মেন্টস বন্ধ হচ্ছে 10 দিন। গার্মেন্টস অনেক বন্ধ দিছে। 10 দিন। মানে গার্মেন্টস কবে খুলবো? 6 তারিখে। 6 তারিখে। তাহলে এই বন্ধের ভিতরে কোথায় কোথায় গেছিলা? বাসায় ছিলাম, গরমের মধ্যে কোথায় যাবো? ও, বাসার ভিতরেই। এই গরমে বাসার ভিতরে থাকা যায়? এই যে যদি গেছে, মানে কোন জায়গায় যাওয়ার ইচ্ছা তো যাইতে পারে না, গরম তো। যেমন বাড়ি ঘরে ঠিক আছে দর্শক, ধন্যবাদ আপনাদেরকে আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। আমরা এই মুহূর্তে ভিডিওটা রেখে দেব, আপনারা অন্য ভিডিওর সাথে থাকুন, চোখ রাখুন আমাদের এই চ্যানেলে। ঠিক আছে, সবাইকে সবাইকে ধন্যবাদ সাবস্ক্রাইব জানাবো সবাই। করে দিবেন অবশ্যই। এই যে লাস্টে আমার এই দাদার সাথে কথা বলেন। ধন্যবাদ। আমরা এখন আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি। আপনারা এই ভিডিওটা বেশি বেশি দেখবেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করবেন, লাইক দিবেন। ধন্যবাদ। আবার আপনাদের কাছে ফিরে আসবো। তুমি কিছু বলবা? তোমার নাম কি এটা বলো?